সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার উপর, তার ফলের উপর নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎ পথে নিজের কর্তব্য পালন করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17 জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশজির মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করার। দেখবেন তাহলে জীবনে মহা পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি রাত 9টা বেজে 41 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পূর্ণবসু, দুপুর 1টা বেজে 50 পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতিলকরণ, সকাল 11টা বেজে 15 পর্যন্ত থাকবে। পরে গড়করণ আবার শুরু হবে। আজ যোগ ধ্রুব রাত 8টা বেজে 51 পর্যন্ত থাকবে। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 ও সূর্যাস্তের সময় বিকেল 7টা বেজে 21 পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, সকাল 8টা বেজে 15 পর্যন্ত থাকবে। এরপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে সকাল 8টা 15 আগে যারা জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে মিথুন রাশি এবং তারপরে জন্মগ্রহণকারীদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 7টা বেজে 28, চন্দ্রাস্তের সময় রাত 9টা বেজে 49। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় আপনারা কিন্তু আপনাদের রাশির ভেতরেই পেয়ে যাবেন, তবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 22 থেকে দুপুর 2টো বেজে 7 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এছাড়া আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অত্যন্ত ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ কন্যা রাশির জাতক ও জাতিকাদের জীবনে কি কি নতুন সম্ভাবনাময় তৈরি হতে চলেছে তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ এবং বিস্তারিত আয়োজন। আজকের দিনে কন্যা রাশির জাতক ও জাতিকাদের মানসিক অবস্থা অত্যন্ত প্রখর এবং তীক্ষ্ণ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের চিন্তাধারায় একটি অদ্ভুত স্পষ্টতা লক্ষ্য করা যাবে। আপনাদের মনের ভেতরে নতুন কিছু করার বা পুরনো অসম্পূর্ণ কাজগুলো গুছিয়ে ফেলার একটি প্রবল তাগিদ কাজ করবে। এনার্জি লেভেল আজ সকাল থেকেই বেশ ঊর্ধ্বমুখী থাকতে পারে, যা আপনাদের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আত্মবিশ্বাসী করে তুলবে। তবে আবেগের দিক থেকে আজ একটু সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপের ফলে আপনার মনে এক ধরনের চাপা মানসিক ক্লান্তি তৈরি হতে পারে। অনেক সময় সব কিছু নিখুঁতভাবে করার চেষ্টায় আপনারা নিজেদের উপর বেশি চাপ নিয়ে ফেলেন। আজ কোনো নেতিবাচক চিন্তা বা অতীতের কোনো অপ্রীতিকর ঘটনা যদি মাথায় আসে, তবে সচেতনভাবে সেখান থেকে নিজেকে সরিয়ে আনুন। মনকে শান্ত রাখতে সকালে কিছুক্ষণ ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন। এতে সারাদিন একটি পজিটিভ এনার্জি আপনার মধ্যে বজায় থাকবে। এরপর জানবো কর্মজীবনের সম্পর্ক নিয়ে। কর্মজীবন নিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাদের বরাবরই একটি আলাদা ডেডিকেশন থাকে। আজ চন্দ্রের গোচরের ফলে কর্মক্ষেত্রে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় দরজা খুলে যেতে পারে। আসুন বিষয়টি বিস্তারিত আলোচনা করে নিই। আজকের দিনটি চাকরিজীবীর জন্য অত্যন্ত ঘটনাবহুল হওয়ার একটা প্রবল সম্ভাবনাময় রয়েছে। কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বাড়তে পারে। বসের সাথে কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার প্রবল যোগাযোগ রয়েছে।
আপনার কাজের প্রতি একাগ্রতা এবং খুঁটিনাটি বিষয়ে নজর দেওয়ার ক্ষমতা আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে পড়তে পারে, যার ফলে ভবিষ্যতে প্রমোশন বা ইনক্রিমেন্টের একটি সুন্দর পথ তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। তবে সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়ানো থেকে বিরত থাকুন। সবাই আপনার মতো নিখুঁতভাবে কাজ নাও করতে পারে। এই বিষয়টি মাথায় রেখে ধৈর্য ধরলে কর্মক্ষেত্রের পরিবেশে অনেক বেশি শান্ত ও আপনার অনুকূলে থাকবে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের দিনে তাদের জন্য নতুন কোনো স্ট্র্যাটেজি বা মার্কেটিংয়ের প্ল্যান তৈরি করার এক দারুণ সুযোগ আসতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনার ব্যবসায়িক বুদ্ধিমত্তা খুব ভালোভাবে কাজ করবে। নতুন কোনো ডিল ফাইনাল করার আগে বা পার্টনারশিপে কোনো কাজ শুরু করার আগে সব কিছু ভালো করে যাচাই করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজ বাজারে আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো ক্লায়েন্টের কাছ থেকে বড় অর্ডার আসতে পারে, যা ব্যবসায়িক লাভকে অনেকটা বাড়িয়ে দিতে পারে। আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি মনের মতন চাকরি খুঁজছেন, আজকের দিনে আপনাদের জন্য বেশ কিছু পজিটিভিটি খবর আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। আজ যদি কোনো ইন্টারভিউ থাকে, তবে আত্মবিশ্বাসের সাথে সেখানে যান। আপনার যোগাযোগ দক্ষতা এবং উপস্থিত বুদ্ধি আজ আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখতে পারে। এরপর জানবো পরিবার, প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। কর্মব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও ব্যালেন্স করা অত্যন্ত জরুরি। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের ফোকাস কাজের দিকে একটু বেশি থাকার কারণে পরিবারের সদস্যরা বা আপনার ভালোবাসার মানুষটি একটু অবহেলিত বোধ করতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকলেও সময়ের অভাব ছোটোখাটো অভিমানের কারণ হতে পারে। তাই শত ব্যস্ততার মাঝেও আপনার জীবনসঙ্গীকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, তাদের রোমান্টিক জীবনে আজ একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর সাথে সন্ধ্যার দিকে কোয়ালিটি টাইম কাটালে বা মন খুলে কথা বললে আপনাদের সম্পর্কের বাঁধন আরও মজবুত হবে। পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে আজ নজর রাখা অত্যন্ত প্রয়োজন। ভাই বোনদের সাথে কোনো সম্পত্তি বা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হলে মাথা ঠান্ডা রেখে যুক্তিসঙ্গতভাবে কথা বলার চেষ্টা করুন। এতে পারিবারিক শান্তি অনেকটা বজায় থাকবে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ হওয়ার প্রবল সম্ভাবনাময় রয়েছে। আপনার একাগ্রতা এবং ফোকাস আজ অনেক বেশি থাকবে, যার ফলে জটিল বা কঠিন বিষয়গুলো খুব সহজেই আপনার আয়ত্তে চলে আসবে। যারা সরকারি চাকরি বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের দিনে করা পরিশ্রম ভবিষ্যতে দারুণ ফলাফল এনে দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তারা আজ কোনো ইতিবাচক খবর পেতে পারেন। সোশ্যাল মিডিয়া বা বাইরের আড্ডা থেকে নিজেকে একটু সরিয়ে রেখে পড়ার টেবিলে সময় দিলে আজ পড়াশোনায় দারুণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে আপনাদের শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও সমানভাবে নজর দেওয়া প্রয়োজন। কাজের প্রচণ্ড চাপ এবং মানসিক দৌড়ঝাঁপের কারণে দিনের শেষে পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা বা হালকা মাথা ব্যথা হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি বা ঠান্ডা লাগার মতন ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা বাইরের ফাস্ট ফুড আজ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এবং কাজের ফাঁকে ফাঁকে উঠে একটু হাঁটাচলা করে নিন। চোখের উপর বেশি চাপ পড়লে কিছুক্ষণ চোখ বন্ধ করে বিশ্রাম নিন। শরীর সুস্থ থাকলে তবেই আপনি আপনার বাকি সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। আর্থিক দিক থেকে দৃষ্টিকোণ, আজকে দিনটি একটি মিশ্র ফল দিতে পারে। আজ আপনার আয়ের প্রবাহ ভালো থাকার সম্ভাবনা থাকলেও হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে এসে আপনার বাজেটে কিছুটা বিগড়ে দিতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বড় কোনো অঙ্কের টাকা খাটানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কোনো পরিকল্পনা করা যেতে পারে, তবে চটজলদি লাভের আশায় কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা খাটানো একদম অনুচিত। আজকের জন্য আপনার শুভ রং হচ্ছে হালকা সবুজ, শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন পান্না, শুভ সময় সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 30 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।